হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব দুইটা গুরুত্বপূর্ণ টপিক, স্মোক টেস্টিং এবং স্যানিটি টেস্টিং। এই দুইটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যান। অনেকে মনে করেন এগুলো একই জিনিস, কিন্তু আসলে এগুলো আলাদা। আজকে আমরা এই কনফিউশনটা একেবারে দূর করে ফেলব। তো চলুন শুরু করি। হোয়াট ইজ স্মোক টেস্টিং? প্রথমে জানি স্মোক টেস্টিং কি। যখন ডেভেলপাররা একটা নতুন বিল্ড তৈরি করে কিউএ টিমের কাছে পাঠায়, তখন সেই বিল্ডটা পুরোপুরি টেস্ট করার আগে প্রথমে চেক করা হয় যে বেসিক ফাংশনালিটিগুলো কাজ করছে কিনা। এই ইনিশিয়াল চেকিং প্রসেসটাকেই বলা হয় স্মোক টেস্টিং। স্মোক টেস্টিংকে বিল্ড ভেরিফিকেশন টেস্টিং বা বিভিটি ও বলা হয়। এর মূল উদ্দেশ্য হলো বিল্ডটা আরও ডিটেলড টেস্টিংয়ের জন্য যথেষ্ট স্টেবল কিনা সেটা ভেরিফাই করা। যদি স্মোক টেস্টিং ফেল করে, তাহলে বিল্ডটা রিজেক্ট করে ডেভেলপারদের কাছে ফেরত পাঠানো হয়। কি পয়েন্টস অফ স্মোক টেস্টিং? স্মোক টেস্টিং সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক। স্মোক টেস্টিং হলো ব্রড অ্যান্ড শ্যালো, মানে অনেক বড় এরিয়া কভার করে কিন্তু গভীরে যায় না। এটা শুধুমাত্র সবচেয়ে ক্রিটিক্যাল ফাংশনালিটিসগুলো চেক করে। এটা সাধারণত খুব কুইকলি এক্সিকিউট করা হয়, কারণ এখানে সবকিছু ডিটেলসে টেস্ট করা হয় না। এক্সাম্পল হিসেবে বলি, একটা ই কমার্স ওয়েবসাইট এর স্মোক টেস্টিংয়ে চেক করা হবে অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে কিনা, লগ ইন কাজ করছে কিনা, হোম পেজ লোড হচ্ছে কিনা। এই বেসিক চেকসগুলো পাস করলেই বিল্ডটা ফার্দার টেস্টিংয়ের জন্য অ্যাকসেপ্ট করা হয়। হোয়াট ইজ স্যানিটি টেস্টিং? এবার জানি স্যানিটি টেস্টিং কি। যখন কোনো স্পেসিফিক বাগ ফিক্স করা হয় বা কোনো ছোট চেঞ্জ করা হয়, তখন শুধুমাত্র সেই স্পেসিফিক এরিয়া ঠিকঠাক কাজ করছে কিনা সেটা ভেরিফাই করার প্রসেসকেই বলা হয় স্যানিটি টেস্টিং। স্মোক টেস্টিং যেখানে পুরো অ্যাপ্লিকেশনের বেসিক ফাংশনালিটি চেক করে, স্যানিটি টেস্টিং সেখানে শুধুমাত্র স্পেসিফিক চেঞ্জ এরিয়াতে ফোকাস করে। যদি স্যানিটি টেস্টিং ফেল করে, তাহলে সেই স্পেসিফিক ফিক্সটার জন্য বিল্ড রিজেক্ট করা হয় এবং ডেভেলপারকে আবার ফিক্স করতে বলা হয়। কি পয়েন্টস অফ স্যানিটি টেস্টিং? স্যানিটি টেস্টিং সম্পর্কে আরও কিছু জানা যায়। স্মোক টেস্টিং এর বিপরীতে স্যানিটি টেস্টিং হলো ন্যারো বাট ডিপ, মানে ছোট একটা এরিয়া কভার করে কিন্তু সেই এরিয়াতে অনেক গভীরে যায়। স্যানিটি টেস্টিং সবসময় স্মোক টেস্টিং এর পরে করা হয়, মানে আগে স্মোক টেস্টিং পাস করতে হবে, তারপর স্যানিটি টেস্টিং করা হয়। এক্সাম্পল হিসেবে বলি, যদি লগ ইনের একটা বাগ ফিক্স করা হয়, তাহলে স্যানিটি টেস্টিংয়ে শুধুমাত্র লগ ইন রিলেটেড ফাংশনালিটি গুলো টেস্ট করা হবে, পুরো অ্যাপ্লিকেশন টেস্ট করা হবে না। স্মোক টেস্টিং ভার্সেস স্যানিটি টেস্টিং। এবার সরাসরি স্মোক টেস্টিং আর স্যানিটি টেস্টিং পার্থক্য ক্লিয়ারলি বুঝে ফেলা যাক। স্কোপের দিক থেকে স্মোক টেস্টিং পুরো বিল্ডের ব্রড কভারেজ করে, আর স্যানিটি টেস্টিং শুধুমাত্র স্পেসিফিক একটা এরিয়াতে ডিপ কভারেজ করে। সময়ের দিক থেকে স্মোক টেস্টিং সবসময় আগে করা হয় নতুন বিল্ড পাওয়ার সাথে সাথে, আর স্যানিটি টেস্টিং করা হয় স্পেসিফিক বাগ ফিক্স বা চেঞ্জের পরে। প্রশ্নের দিক থেকে স্মোক টেস্টিং জিজ্ঞেস করে বিল্ডটা কি স্টেবল, আর স্যানিটি টেস্টিং জিজ্ঞেস করে স্পেসিফিক ফিক্সটা কি কাজ করছে। এই পার্থক্যগুলো মনে রাখলে ইন্টারভিউতে এই টপিকে কোনো সমস্যা হবে না। রিয়েল লাইফ এক্সাম্পলস। এবার রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ারলি বোঝাই স্মোক টেস্টিং। ধরুন ডেভেলপার টিম একটা নতুন বিল্ড পাঠালো। কিউএ ইঞ্জিনিয়ার প্রথমে চেক করে দেখবে অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে কিনা, লগ ইন কাজ করছে কিনা, ড্যাশবোর্ড লোড হচ্ছে কিনা। এই বেসিক চেকগুলা যদি পাস করে, তাহলে বিল্ডটা অ্যাকসেপ্ট করা হবে এবং ফুল টেস্টিং শুরু হবে। স্যানিটি টেস্টিং। ধরুন ফুল টেস্টিং চলার সময় একটা লগ ইন বাগ পাওয়া গেল এবং ডেভেলপার সেটা ফিক্স করলো। এবার কিউএ ইঞ্জিনিয়ার শুধুমাত্র লগ ইন রিলেটেড ফাংশনালিটিসগুলো চেক করবে। লগ ইন কাজ করছে কিনা, লগ আউট কাজ করছে কিনা, রং পাসওয়ার্ডে এরর আসছে কিনা। ফিক্সটা ভেরিফাইড হলো, টেস্টিং কন্টিনিউ করা হলো। এই দুইটা এক্সাম্পল থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দুইটা আলাদা সিচুয়েশনে আলাদা টেস্টিং করা হয়। এবার জানি প্র্যাকটিক্যালি কখন কোনটা ইউজ করব। যখন নতুন বিল্ড পাওয়া যায়, তখন সবার আগে স্মোক টেস্টিং করতে হবে। স্মোক টেস্টিং পাস করলে ফুল টেস্টিং শুরু হবে। ফুল টেস্টিং চলার মধ্যে কোনো স্পেসিফিক বাগ ফিক্স হলে স্যানিটি টেস্টিং করতে হবে। স্যানিটি টেস্টিং পাস করলে টেস্টিং কন্টিনিউ করতে হবে।
যে কোনো টেস্টিং ফেল করলে বিল্ডটা ডেভেলপারের কাছে ফেরত পাঠাতে হবে। এই সিম্পল ওয়ার্কফ্লোটা মনে রাখলে রিয়েল ওয়ার্কপ্লেসে কোনো কনফিউশন হবে না। তো আজকে আমরা শিখলাম স্মোক টেস্টিং এবং স্যানিটি টেস্টিং কি, এদের মধ্যে পার্থক্য, রিয়েল লাইফ এক্সাম্পলস এবং প্র্যাকটিক্যালি কখন কোনটা ইউজ করতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা শিখব রিগ্রেশন টেস্টিং ভার্সেস রিটেস্টিং। এই দুইটার মধ্যে পার্থক্য জানা প্রতিটা এসকিউএ প্রফেশনালস এর জন্য অনেক জরুরি, তাই পরের ভিডিওটা একদমই মিস করবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।